সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের সবজির রাজধানী বলা হয় শান্তং প্রদেশের শৌকুয়াং সিটিকে। আধুনিক পদ্ধতির ব্যবহার করে সেখানকার সবজি উৎপাদনকারীরা ফলাচ্ছেন উচ্চমানের সুস্বাদু সব সবজি। সবজি উৎপাদনে তারা একদিকে যেমন পরিবেশের কথা মাথায় রেখেছেন, তেমনি স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে বাড়াচ্ছেন ফলন, তৈরি করছেন উন্নত জাতের বীজ। কি করে সবজি চাষে যুগান্তকারী পরিবর্তন আনলো শহরটি, সেটা দেখতে এবার ঘুরে আসা যাক শৌকুয়াংয়ের একটি গ্রিন হাউস থেকে। উদ্ভাবনী পদ্ধতিতে কৃষিতে রূপান্তরের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে চীনের পূর্বাঞ্চলীয় শান্তং প্রদেশের শৌকুয়াং সিটি। এখানে স্মার্ট প্রযুক্তিতে উৎপাদনের মাধ্যমে উচ্চমানের সবজি ফলানো হচ্ছে, যা একদিকে যেমন স্বাস্থ্যকর তেমনি পরিবেশ বান্ধব। শৌকুয়াংকে বলা হয় চীনের সবজির রাজধানী। চীনের সবচেয়ে বড় সবজি উৎপাদন এবং পাইকারি বাজারটাও এখানে। এখানকারই একটি গ্রিন হাউসে চমৎকার সুস্বাদু লাল চেরি টমেটো বেড়ে উঠছে একদম নিশ্চিন্তে। এখন আমরা দিনে ১৫০ থেকে ২০০ কেজি চেরি টমেটো সংগ্রহ করছি। পাতাগুলো দেখুন, আগের তুলনায় ভালো। পাতা আরও সবুজ এবং কীটপতঙ্গ ও রোগের সংখ্যাও কম। এখন শৌকুয়াংয়ের সবজি চীনের সব জায়গায় ব্যাপক চাহিদার সৃষ্টি করলেও আগে বিদেশি জাতের তুলনায় এগুলো পিছিয়েই ছিল। শৌকুয়াংয়ের গ্রিন হাউসগুলোতে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত স্মার্ট ডিভাইস ব্যবহার করা হচ্ছে। একটি গ্রিন হাউসে তাপমাত্রা থেকে শুরু করে গাছের শিকড়ের শোষণ প্রক্রিয়াও রিয়েল টাইমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ২০১০ সাল থেকে শহরটি সবজি বীজের গবেষণা ও উন্নয়নে মনোযোগ দিয়েছে। এতে চাষের খরচ কমানো এবং আমদানির ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হয়েছে। শৌকুয়াং সিটি এখন উদ্ভাবনী কৃষি পরিবর্তনের একটি মডেল, যা চীনের কৃষি খাতের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। মহাকাশে মানুষের স্বাস্থ্যের উপর মাইক্রোগ্রাভিটির প্রভাব বুঝতে জেব্রাফিশ নিয়ে গবেষণা করছেন চীনের বিজ্ঞানীরা। এই গবেষণা মহাকাশে দীর্ঘদিন থাকলে মানুষের শরীরে কী ধরনের পরিবর্তন হয় সে সম্পর্কে জানতে সাহায্য করবে। ভবিষ্যতে মহাকাশে মানুষের বসবাসের জন্য এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। দেশটির এই গবেষণা মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে দেবে। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। মহাকাশ গবেষণায় একটি নতুন অধ্যায় যুক্ত করেছেন চীনের বিজ্ঞানীরা। তারা মহাকাশ স্টেশনে জেব্রাফিশ নিয়ে গবেষণা করার পরিকল্পনা করেছেন। এই গবেষণার মূল লক্ষ্য হল মহাকাশ পরিবেশে মানুষের শরীরে বিশেষ করে হাড় ও পেশির ওপর কী প্রভাব পড়ে সেটি বোঝা। প্রশ্ন উঠতে পারে, এমন প্রভাব যাচাইয়ের জন্য মাছকেই কেন বেছে নিলেন বিজ্ঞানীরা? তারা বলছেন, মানুষের সঙ্গে জেব্রাফিশের জিনের মিল রয়েছে ৭০%। এছাড়াও এরা ছোট, দ্রুত বৃদ্ধি পায় এবং তাদের জীবনচক্রও খুব ছোট। ঠিক এ কারণেই জীববিজ্ঞানীরা জেব্রাফিশকে বিভিন্ন জৈবিক গবেষণার জন্য ব্যবহার করছেন। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের হাইড্রোবায়োলজির গবেষক ওয়াং কাওহং জানান, মহাকাশে মানুষের বেঁচে থাকা, বৃদ্ধি এবং এ সংক্রান্ত গবেষণার জন্য ৬টি জেব্রাফিশ চলতি বছর চীনের মহাকাশ স্টেশনে পাঠানো হবে। চীনের থিয়াংকং মহাকাশ স্টেশনে একটি ফিশ বলে ৬টি জেব্রাফিশ এবং ৬ গ্রাম সেরাটোফিলাম থাকবে। সেখানে জেব্রাফিশের হাড় এবং পেশিতে প্রোটিনের ওপর মাইক্রোগ্রাভিটির প্রভাবের ওপর গবেষণা করবেন নভোচারীরা। একবার পরীক্ষা শেষ হলে মাছটিকে হিমায়িত করবেন তারা। এরপর সেটি বিশ্লেষণের জন্য পৃথিবীতে ফিরিয়ে আনবেন।
মানুষের সঙ্গে 70%-ও বেশি জিনগত মিল থাকায় জেব্রাফিশ জীববিজ্ঞানের গবেষণায় একটি আদর্শ মডেল জীব। এই মাছের আকার ছোট, প্রজনন দ্রুত হয় এবং বিকাশের চক্র খুব দ্রুত। এ কারণেই জীববিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যেমন রক্ত উৎপাদন, হৃদরোগ, কিডনি, কঙ্কালতন্ত্র, টিউমার এবং মৃগী রোগের গবেষণায় জেব্রাফিশকে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। 2024 সালের এপ্রিলে মহাকাশে সেনচো 18 নভোযান পাঠায় চীন। সে সময় একটি কন্টেইনারে পাঠানো হয় 4টি জেব্রাফিশ এবং 4 গ্রাম সেরাটোফিলিয়াম। এইভাবে চীন মহাকাশে প্রথম স্বয়ংসম্পূর্ণ জলজ বাস্তুতন্ত্র গড়ে তোলে। এই মহাকাশ জলজ বাস্তুতন্ত্র প্রায় 43 দিন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যা এই ধরনের সিস্টেমের সর্বোচ্চ অপারেশনাল সময়কালের একটি বিশ্ব রেকর্ডও তৈরি করে। প্রকল্পের দায়িত্বে থাকা ওয়াং জানান, জেব্রাফিশের সাধারণত আয়ু 2 থেকে 3 বছর হয়। মহাকাশে তাদের 43 দিনের কাটানোর সময়কে মানুষের 3 থেকে 4 বছর মহাকাশে থাকার সময়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। থিয়াংকং ফিশবল নামক এই জলজ বাস্তুতন্ত্রের আয়তন মাত্র 1.2 লিটার, যা 2টি পানির বোতলের সমান। এত ছোট্ট জায়গায় জেব্রাফিশের দীর্ঘমেয়াদী প্রজনন পরীক্ষা চালানোর জন্য বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য গবেষকরা পৃথিবীতে প্রস্তুতি ও পরিকল্পনায় 3 থেকে 4 বছর সময় ব্যয় করেছেন। তিনি আরও জানান, পূর্বের পরীক্ষা শেষে তারা ট্যাঙ্ক থেকে কিছু পানি ও অন্য নমুনা সংগ্রহ করেন। বর্তমানে তারা সেই নমুনা পরীক্ষা নিরীক্ষা করছেন। এই ট্যাঙ্ক খুব ছোট হওয়ায় মাছকে এতদিন বেঁচে রাখা অনেক কঠিন। তাই ভবিষ্যতে তারা এই ট্যাঙ্ককে আরো ভালো করে তৈরি করবেন, যাতে মাছ আরো ভালো করে থাকতে পারে এবং তারা আরো ভালো করে গবেষণাও করতে পারেন। মহাকাশে মাইক্রোগ্র্যাভিটি মানুষের দেহে বিভিন্ন রোগতাত্ত্বিক পরিবর্তন ঘটাতে পারে, যেমন হৃদরোগ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ের ক্ষয়, পেশির ক্ষয় এবং হরমোনাল ভারসাম্যহীনতা। এই প্রভাবগুলো বোঝা মহাকাশ বিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রচেষ্টা। এই গবেষণা মহাকাশের পরিবেশে জিন, কোষ এবং সমগ্র জীবনকে কিভাবে প্রভাবিত করে তা মানব সমষ্টির বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীন জুড়ে এখন উৎসবের আমেজ। আসন্ন বসন্ত উৎসব উপলক্ষে জমজমাট হয়ে উঠেছে ফুলের বাজার। বসন্ত উৎসবের অন্যতম ঐতিহ্য হলো ফুল দিয়ে ঘর সাজানো। এজন্য বাজার ঘুরে ফুল কেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। অন্যদিকে ফুল চাষিরাও ফুল উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। গ্রিন হাউসগুলোতে চলছে ফুল ফোটানোর পালা। বিস্তারিত থাকছে শান্তা মারিয়ার প্রতিবেদনে। চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব বা চাইনিজ নববর্ষ উপলক্ষে এখন ফুলের বাজারে রমরমা অবস্থা চলছে। মধ্য চীনের হনান প্রদেশের লুওহ সিটিতে ফুলের দোকানগুলোর কেনাবেচা জমে উঠেছে। রঙিন ব্রোমোলিয়ার্ডস এবং বাটারফ্লাই অর্কিড দুটি জনপ্রিয় ফুল। এগুলো নতুন বছরে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বাজারে তাই এই দুই প্রজাতির ফুলের চাহিদা ও সরবরাহ বেশি। চীনের চিয়াংসি প্রদেশের কাঞ্চৌ সিটি থেকে বাক্স ভরে পটেড ব্রোমেলিয়াড ফুল পাঠানো হচ্ছে চীনের কুয়াংতং, হংকং, ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকায়। এই গাছগুলোয় অনেকদিন ধরে ফুল ধরে, তাই মার্কেটে এগুলোর চাহিদা অনেক। এই চাহিদার কারণে বিভিন্ন স্থানে এই ফুলের চাষ হয়। পূর্ব চীনের চচিয়াং প্রদেশের হংচৌ সিটির গ্রিন হাউসগুলোতে ফুল চাষিরা বাটারফ্লাই অর্কিড চাষে ব্যস্ত। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফুল উৎপাদন বাড়ানো হচ্ছে এবং ক্ষতিকর কীটপতঙ্গ ও রোগ প্রতিরোধ করা হচ্ছে। আমরা সুবিধাজনক পটও তৈরি করি। এয়ার কন্ডিশন ব্যবস্থার ফলে ফুলগুলো প্রতিকূল আবহাওয়াতেও তাজা রাখা যায়। গ্রিনহাউসে সারা বছর ধরে ফুল উৎপাদন করা যায় এবং বাজারে যথেষ্ট সরবরাহ বজায় রাখা যায়। চিয়াংসি প্রদেশের কাঞ্চৌ সিটিতে গ্রিন হাউসে প্রচুর ফুল উৎপাদন করা হয়। এইসব ফুল প্যাকেটে ভরে সারা দেশেই পাঠানো হয়। মধ্য চীনের হনান প্রদেশের চাংচৌ সিটিতে ফুলের বাজারে এখন রমরমা অবস্থা। বর্তমানে আমার দোকানে চীনা বসন্ত উৎসবের জন্য উপযোগী ফুল দেদার বিক্রি হচ্ছে। নববর্ষে ঘর সাজানোর জন্য ফালাউনুপসিস, সাইক্লামেন, সিলভার উইলোর চাহিদা খুব বেশি। দৈনিক 30টিরও বেশি সিলভার উইলোর তোড়া বিক্রি হয়। এগুলো লাল রঙের বলে ক্রেতারা বেশি পছন্দ করেন, কারণ লাল রং সৌভাগ্য এবং উন্নতির প্রতীক। চেনচৌর বড় ফুল মার্কেটে
ফ্যালায়োনপসিস ফুলের গড় দৈনিক বিক্রি 800 পট। নববর্ষের একদম আগে এই বিক্রি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এবছর ফ্যালায়োনপসিসের 120টি জাত দেখা গেছে। এবছর দামও অনেক কমেছে, ফলে ক্রেতারা বেশি করে ফুল কিনছেন। পূর্ব চীনের আনহুই প্রদেশের হফেই সিটিতে ফুল বাজারে ভিড় করছেন ক্রেতারা। এই বছর ক্রেতারা নববর্ষের ফুল সাজানোতে আরও বেশি সৃজনশীলতা ও নতুনত্ব চাচ্ছেন। তারা আরও অনেক রঙের ফুল চাচ্ছেন। বসন্ত উৎসবে ফুলের এই বেচাকেনা হাসি ফুটিয়েছে ফুল চাষি ও বিক্রেতাদের মুখে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের সবচেয়ে বেশি ম্যান্ডারিন ওড়া উৎপন্ন হয় কোয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহরে। দেশটির সবচেয়ে বড় ফল উৎপাদন এলাকাগুলোর মধ্যে এটি অন্যতম। প্রতি বছর এখানে 1.5 মিলিয়ন টন ম্যান্ডারিন ওড়া উৎপাদন করা হয়, যার 60% রপ্তানি করা হয় দক্ষিণ এশিয়াতে। বিশেষজ্ঞদের মতে আধুনিক কৃষি পদ্ধতি এবং সাপ্লাই চেইন তৈরি করে বিশ্ববাজারে নিজেদের জায়গা শক্ত করছে দেশটি। বিস্তারিত থাকছে হোসনে মোবারক সৌরভের প্রতিবেদনে। চীনের ফল বাণিজ্য এবং আমদানিকৃত ফলের বৃহত্তম উৎস হচ্ছে আসিয়ান দেশগুলো। সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক প্রযুক্তি এবং উন্নত সরঞ্জামের মাধ্যমে এই ফল আমদানির প্রক্রিয়া আরও সহজ হয়েছে। দক্ষিণ চীনের কোয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহরের উমিং জেলায় 2012 সাল থেকে চাষ হয় ম্যান্ডারিয়ান ওড়া। এটি কমলা জাতীয় একটি হাইব্রিড চীনা ফল। উমিং এখন চীনের শীর্ষ ফল উৎপাদন জেলাগুলোর একটি। দেশটির 5 ভাগের 1 ভাগের ম্যান্ডারিয়ান ওড়া জন্মায় এ জেলায়। উমিংয়ের ফল চাষি লুয়াই লিয়ান, তিনি জমি লিজ দিয়েছেন ফল উৎপাদন কোম্পানিকে। আমি দিনে 1 ডজনেরও বেশি ফল সংগ্রহ করতে পারি। উন্নত চাষ পদ্ধতি আর এখানকার মাটির কারণে ফলগুলোর আকার দারুণ হয়েছে। বছরে 15 লাখ টন ম্যান্ডারিন ওড়ার একটি উল্লেখযোগ্য অংশ নির্ধারিত হয়ে থাকে বিদেশি বাজারের জন্য। গেল 6 বছর ধরে চাহিদা অনুযায়ী চাষ করা ম্যান্ডারিন ওড়ার 60%ই রপ্তানি হচ্ছে দক্ষিণ এশিয়ায়, যা এক বছরে আয় করেছে $140 কোটি। ফসল সংগ্রহের পরে প্রক্রিয়াকরণে গতি বাড়ানোর জন্য স্থানীয় কোম্পানিগুলো চালু করেছে রোবোটিক সিস্টেম, যেখানে একটি ওড়া ভিজুয়ালি শনাক্ত করে ফলের ছবি এবং সাইজ বিশ্লেষণ, মিষ্টতার পরিমাণ এবং ত্রুটি নিশ্চিত করে বাজার নির্ধারণ করা হয়। প্রথম দিকে চীনা ফলকে ইউরোপ, আমেরিকা এবং এমনকি দক্ষিণ এশিয়ার মূল সুপার মার্কেটগুলোতে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হতো। আমরা পাইকারি বাজার নিয়ে কাজ করি বলে অনেক ক্রেতার চীন সম্পর্কে ধারণা সেই 90-এর দশকে আটকে আছে। কিন্তু আমরা এখন আমাদের পুরো কৃষির সাপ্লাই চেইন আধুনিক ও ইন্ডাস্ট্রিয়াল মডেলে আধুনিকায়ন করেছি। এদিকে কোয়াংসির পশ্চিম সীমান্তে একটি নতুন বন্দর স্থাপন করা হয়েছে, যেখানে 24 ঘন্টা মানববিহীন কাস্টমস ক্লিয়ারেন্স সেবা দেয়া হচ্ছে। এছাড়া কোয়াংসির দক্ষিণ উপকূলে সমুদ্রের নতুন মালবাহী রুট চীনে দক্ষিণ পূর্ব এশিয়ার পণ্যের প্রবাহকে ত্বরান্বিত করেছে। নতুন কন্টেইনার রুটগুলোর কারণে মালয়েশিয়ার ডুরিয়ান সহ আরও কিছু ফলও চীনাদের জন্য সহজলভ্য হয়েছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।